নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা এমন একজন শিল্পী বন্ধুকে পেয়েছি অতিথি শিল্পী হিসাবে, যার নামটা শুধু বললেই আপনাদের মুখে হাসি ফুটে যাবে, মনটা ভালো হয়ে যাবে। কি নাম বলুন তো? প্রীতম মজুমদার। আমি জানি আপনারা প্রীতমকে সবাই চেনেন, সবাই ভালোবাসা দেন ওকে, ওর সম্পর্কে মন্তব্য করেন কমেন্ট বক্সে গিয়ে। সত্যি আমাদেরও ভালো লাগে জানেন। আপনারা যদি এইভাবে সরাসরি আমাদের অনুষ্ঠানের সাথে জুড়ে যান, আমাদের শিল্পীদের নিয়ে মন্তব্য করেন, তখন আমাদের মনটা সত্যি খুব ভালো লাগে জানেন। এটাই তো পাওয়া, এটাই তো আমরা চাই। তাহলে চলুন প্রীতম, তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে আবারও 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 সুস্বাগতম। অনেক ধন্যবাদ। তোমাকে পাওয়া মানেই আমাদের আনন্দ, তোমাকে পাওয়া মানেই দর্শকদের আনন্দ। একদম, আমারও খুব ভালো লাগে একদম। এভাবে এসে। কারণ আমি জানি না যে কিভাবে হয় এটা। দর্শকদের তোমার প্রতি একটা টান আছে, আমি দেখেছি তারা সরাসরি ইনভলভ হয় তোমার প্রোগ্রামে, এবং আমাকেও অনেক ফোন করেন অনেকে যে প্রীতম দাদা আবার কবে আসবে। আমারও সৌভাগ্য এটি। একদম একদম একদম। আচ্ছা চলো, দর্শকরা কিন্তু তোমার গান শোনার অপেক্ষায় আছে, নিশ্চয়ই। তাহলে সরাসরি উপস্থাপনায় যাই। একদম, একদম। প্রথমে কি গান শোনাবে বলো? প্রথমে আমি অমিত কুমার জির একটি গান শোনাবো, বাংলা গান। আচ্ছা তো খুব সুন্দর এই গানটি। আচ্ছা তো আচ্ছা, গানটা আমি শোনাচ্ছি। বেশ, শুরু করো তাহলে। নদীর দুকুলে কাশফুল দোলে, ঢেউগুলো যায় আনমনে চলে। নদীর দুকুলে কাশফুল দোলে, ঢেউগুলো যায় আনমনে চলে। মৃদু হাওয়াতে প্রেম কথা কয়, মৃদু হাওয়াতে প্রেম কথা কয়, গোধূলির হাসিতে মন তাকে চায়, মন তাকে চায়, মন তাকে চায়। এই অবেলা একা নিরালা। খুশির উজানে মিশেছি স্বপনে, ইচ্ছেগুলো দোলা দেয় মনে। ও খুশির
তাকে চায়, মন তাকে চায়। এই অবেলায় একা নিরালায়, এই অবেলায় একা নিরালায়, মেঘেদের দলে মনটা হারায়, মেঘেদের দলে মনটা হারায়, গোধূলির হাসিতে মন তাকে চায়, 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 মন তাকে চায়। বাহ, দারুণ। তা মন কাকে চায়, মানে মনের মধ্যে কি কেউ আছে? না না, তুমি এত সুন্দর গানটা গাইলে, আমি তোমার গান শুনতে শুনতে ভাবছিলাম যে কি জানি প্রীতমের মনের মধ্যে কি কেউ আছে, মন তাকে চায়। বেশ বেশ বেশ, খুব সুন্দর, খুব সুন্দর। প্রথম গানই একদম বাজি মাত। আমরা পরের গানে যাব। তার আগে আমার যেটা জানার, দেখো তুমি তো বলতে গেলে সেই অর্থে এখনকার স্ট্রাগল করা একজন শিল্পী। তুমি তোমার সঙ্গীত কেরিয়ারটাকে নিয়ে যেতে চাইছো, এগিয়ে নিয়ে যেতে চাইছো, তার জন্য স্ট্রাগল করছো। তো সেটা সম্পর্কে যদি দু এক কথা বলো, মানে আই মিন ধরো যারা স্ট্রাগল করছে, হয়তো অনেকে অল্পতেই ভেঙে পড়ছে বা ভাবছে বোধহয় আর আমার দ্বারা কিছু হবে না। তো তোমার কি মনে হয় যে স্ট্রাগলটা ঠিক কি বা কতটা হওয়া উচিত, বা ভেঙে পড়া উচিত কিনা, বা কখনই বা আমরা ভেঙে পড়ি বা কখনই বা পড়া উচিত নয়, সেটা সম্পর্কে যদি আমার মনে হয় দর্শক বন্ধুদের তুমি মানে তুমি বলতে পারবে, যেহেতু তুমি একদম প্রত্যক্ষদর্শী, তুমি এই মুহূর্তে সেই ফেসটা দিয়ে যাচ্ছ। বুঝতে পারছি। তো সেটা নিয়ে যদি দু এক কথা বলো। নিশ্চয়ই। দেখুন, গানটা একটা এমন জিনিস যে এটা মানে গান বাজনা বলুন বা আবৃত্তি, অনেকে অনেকে প্রতিভা থাকে। তো সেই প্রতিভার মানে সঠিকভাবে যদি তারা ইচ্ছেটা থাকে তার, তো সেই ইচ্ছেটা দিয়ে সে চাইলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। এবং সেটা করতে গেলে হয়তো প্রথম প্রথম কিছু বাধা বিঘ্ন, অনেক কিছু সম্মুখীন হতে হয়, আসবে। এবং স্ট্রাগল তো অবশ্যই করতে হবে, কেননা স্ট্রাগল না করলে কোনোদিনও মানে সফলতা ওঠা পাওয়া যাওয়া যায় যায় না। না। একদম তো একদম একদম। আমি বলবো মানে এটা ভেঙে পড়ার কিছু নেই, মানে যারা ধরুন একদম ভেঙে পড়ছেন, তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে আর কি। একদম, তো একদম, ঠিক একদম। একটা সময় আসবেই আসবে, সুযোগ আসবে। একদম একদম। এবং এটা তুমি প্রত্যক্ষদর্শী এবং তুমি খুব ভালো বলতে পারবে, যেহেতু নিশ্চয়ই, তুমি এটুকু এটার বলতে মধ্যে পারছি। দিয়ে যাচ্ছ হ্যাঁ। একদম পুরো ঠিক, একদম সত্যি কথা। তো বেশ, আমরা পরের গানে যাই। হ্যাঁ হ্যাঁ। কি শোনাবে বলো? পরের গানটি আমি দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের গান চুজ করেছি। আচ্ছা। তো যে গানটি প্রথমে করব সেটি একটি বাংলা গান দিয়ে শুরু করছি। বেশ তো বেশ বেশ, গানটা গাইছি। শুরু করো তাহলে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। আমারে মন বুঝি মন নয়, আমারে মন বুঝি মন নয়। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। যাবার বেলায়
ফোটানোর খেলা চলেছিল, হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল, যে কাটা রয়েছে বিধে মরমের সুরে, তার কথা মন ভুলেছিল। ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায় যাবার বেলা, কিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার যাবার বেলা। স্মৃতির আকাশ থেকে কোনদিন হয়তো আমায় তুমি মুছে দেবে, স্মৃতির আকাশ থেকে কোনদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো, চোখের জলে ভেসে যাবে। যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয় যাবার বেলায়, কিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার, আমার এ মন বুঝি মন নয় যাবার বেলায়, কিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। আহা, দারুণ। মানে উফ, তোমার এই যে প্রাণ ঢালা পারফরমেন্স না, মানে এই জন্যই দর্শকদের এত ভালো লাগে। এবার বুঝতে পারছি তোমার গানের নির্বাচনগুলো তোমার একদম কণ্ঠশৈলী অনুযায়ী হয় এবং তুমি সেটা অনবদ্য উপস্থাপনা আমাদেরকে উপহার দাও। আমিও চেষ্টা করি একদম, যে একদম। এই ধরনের গানগুলো, তো কেননা আজকে এই ধরনের গান একটু কমই শোনা কমই যায়, শোনা যায়, তো হারিয়ে যাচ্ছে হারিয়ে নতুন যাচ্ছে প্রজন্মের ধীরে কাছ ধীরে। থেকে। তো সেক্ষেত্রে আমিও চেষ্টা সেগুলোকে করছি যাতে যে- আমরা তুলে নিয়ে আসতে তুলে পারি। নিতে একদম ঠিক ঠিক। হ্যাঁ। আবারও ফিরবো তোমার গান নিয়ে, একটা ছোট্ট বিরতি নিয়ে নি। সত্যি দর্শক বন্ধু, আপনারা তো বুঝতেই পারছেন আজকে প্রীতমকে পাওয়া মানে শুধু গান আর গান শোনা, কিন্তু এখন ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছে প্রীতম মজুমদার। প্রীতম, গান তো চলছে, গান আরো শোনা বাকি আছে, এখন কি শোনাবে বলো? এখন আমি আরেকটি হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাবো। আচ্ছা, এটিও মানে একটি খুবই ভালো গান, জনপ্রিয় গান, এটি পুরনো। একদম। তো গানটি আমি একবার করছি, এটি মুক্তি স্নান ছায়াছবির গান। আচ্ছা, তো আচ্ছা। গানটি শুনুন, একটু খুব ভালো লাগবে। নিশ্চয়ই, শুরু করতে হবে। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। আরো তো ধরো না মোরে, বাঁধো না মালা
গানের আগুন জ্বালা নয়ন তারা দেখে দেখে চোখ আপন হারা গানের আগুন জ্বালা নয়ন তারা দেখে দেখে চোখ আপন হারা তার কাছে অবাক নয়ন মেলে শুধুই কাজল পরে বন্ধু শুধু কাজল পারো তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে পারো তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে বন্ধু আমি ও এসেছি সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো ফুলের বাসর ঘরে বন্ধু সুরের সাধনা নিয়ে যার দিন যায় জানি না আসল তার বাঁচবে কোথায় সুরের সাধনা নিয়ে যার দিন যায় জানি না আসল তার বাঁচবে কোথায় মনে মাধবীরা খেয়ালে গড়া আকাশে হাজার তারা রঙেতে ভরা এ মনে মাধবীরা খেয়ালে গড়া আকাশে হাজার তারা রঙেতে ভরা কার কাছে শান্ত প্রদীপ জেলে আচলে আড়াল করে বন্ধু পারো তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে পারো তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে বন্ধু আমি ওগো এসেছি সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো ফুলের বাসর ঘরে বন্ধু দারুণ, মানে অসাধারণ, মানে আমি তো বিভোর হয়ে তোমার গানটা শুনছিলাম। ধন্যবাদ। আচ্ছা প্রীতম, আমরা কথায় কথায় অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে হ্যাঁ। চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের শেষ উপস্থাপনা কি হবে? আমার শেষ উপস্থাপনাটি একটি গান, বাংলা গান। আচ্ছা। এটি কিশোর কুমারের। তো গানটি অনেক ভালো, গানটি একটু শুনে দেখুন। একদম একদম একদম। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার সবই যে তোমারই গান যত সুর সবই তোমার যত গান সবই তোমার আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার সবই যে তোমারই গান যত সুর সবই তোমার যত গান সবই তোমার নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে তুমি যে মন মনে এনে দাও ঘরে
থাকো না যতই সুদূরে, রেখেছি মনের গভীরে। থাকো না যতই সুদূরে, রেখেছি মনের গভীরে। তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়। তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়। আধারের বন্ধ দুয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারই গান। যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারই গান। যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। বাহ, দারুণ। ধন্যবাদ। মানে উফ, শেষ গানটা তুমি যেভাবে গাইলে সত্যি মন একদম ছুঁয়ে গেল ভাই। ধন্যবাদ। অসাধারণ। ইচ্ছে করছে তোমার আরো 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 অনেক গান শুনি, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ। হ্যাঁ। তাই বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, মানে হবেনই, যে প্রীতমকে আমরা যতবারই পাই একদম গানে গানে ভরে ওঠে আমাদের অনুষ্ঠান এবং একটা অন্য রকম মাত্রা ছুঁয়ে যায়। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিওটা যদি আমাদের ভালো লাগে, আপনিও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।